একটা সময় আমাদের পরিবারে যে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, গুরুত্বপূর্ণ ডিসিশন গুলো নিত বা অফিসের অনেক গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ ডিসিশন যাকে ছাড়া হতো না বা যাকে ছাড়া চিন্তা করা যেত না, সেই ব্যক্তিটি যখন অবসর নিচ্ছেন বা কর্মক্ষেত্র থেকে রিটায়ার করছেন, তখন তাকে বিভিন্ন ধরনের মানসিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়। যেমন একাকিত্ব, বিষণ্ণতা, সেলফ আইডেন্টিটি ক্রাইসিস অথবা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। এই সময়ে পরিবারের একজন মানুষ হিসেবে তাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, এই ভিডিওটিতে আমরা সেই বিষয়ে কিছু উপায় শেয়ার করব। প্রথমত, পুরনো অভিজ্ঞতা, নতুন দায়িত্ব। যেই ব্যক্তিটি কিছুদিন আগেও অফিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে বা একটা বড় গ্রুপ সামলিয়েছে, সে যখন অবসর গ্রহণ করছে বা রিটায়ার্ড করছে, তাকে আমরা বাসায় কিছু দায়িত্ব ভাগ করে দিতে পারি। যেমন বাসায় যদি কোনো বাগান থেকে থাকে, সেই বাগান দেখাশোনার দায়িত্বটা আমরা তাকে দিতে পারি। বাসায় যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে, তাহলে তার পড়াশোনার দায়িত্বটুকু অথবা তার স্কুলে যাওয়া আসার যে দায়িত্বটুকু সেটাও আমরা তাকে দিতে পারি। দ্বিতীয়ত, নতুন শখ, নতুন জীবন। আমরা অনেকেই কর্মব্যস্ততার কারণে অনেক শখ থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে কাজ করতে পারিনি। আমরা চাইলেই তাদের শখগুলো নিয়ে কাজ করার জন্য এখন তাদেরকে উৎসাহিত করতে পারি। যেমন অনেকেই রান্না করতে পছন্দ করতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে রান্না করতে মোটিভেট বা উৎসাহিত করতে পারি। অথবা অনেকেই মাছ ধরতে পছন্দ করেন, তাদেরকে আমরা মাছ ধরায় উৎসাহিত করতে পারি। এই শখগুলোই তার মনকে সতেজ রাখবে এবং তাকে নতুন করে বাঁচার জন্য অনুপ্রাণিত করবে। তৃতীয়ত, তাকে সামাজিক কাজে যুক্ত হতে সাহায্য করুন। যেমন তাকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান অথবা স্বেচ্ছাসেবী কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত করা যেতে পারে। এতে করে তিনি তার জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পাবেন। মনে রাখবেন, অবসর মানেই জীবনের শেষ নয়, এটি জীবনের নতুন অধ্যায়। কারণ তার ক্ষমতা হয়তো কমেছে, বাট পরিবারের প্রতি তার ভালোবাসা বা দায়িত্বশীলতা কিন্তু কমেনি। আপনার পরিবারে যদি এরকম কেউ থেকে থাকে, তাকে এই টিপসগুলো দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন অথবা প্রয়োজনে কোনো সাইকোলজিস্ট অথবা প্রফেশনালসের শরণাপন্ন হতে পারেন।